ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين آمنوا أشد حبا لله صدق الله العلي العظيم শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন ফাল্গুন মাসের মাহফিল, প্রথম দিন মাগরিবের পরে প্রথম বৈঠক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ সহিহ সালামতে রেখে দ্বীনি মাজলিসে বসার, দ্বীনি আলোচনা করার, শোনার তৌফিক দান করছেন। শুকরিয়া তান সবাই বলি আলহামদুলিল্লাহ। আজকে জোহরের পরে, আসরের আগে বা আসরের পরে আমাদের এই স্টেজের পিছনে আমাদের জন্য নাস্তা রাস্তার ব্যবস্থা করতেন, একটু আগে ইন্তেকাল করছেন। আসলে নিঃশ্বাসের বিশ্বাস নাই, সেকেন্ডের কোনো ভরসা নাই। আসলে মূল ব্যাপারটা হলো আমরা মৌতের কথা ভুলে যাওয়ার কারণেই আমাদের থেকে যত অন্যায়, যত অবিচার, যত জুলুম আমাদের থেকে প্রকাশ পায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দৈনিক কমপক্ষে 20 বার মৌতের স্মরণ করতে পারলে শহীদি দরজা পাওয়া যায়, বিনা হিসাবে বেহেশতে যাওয়া যায়। চরমনের মাহফিল শুনতেছিলেন, উদ্বোধনী বয়ানে বলা হয়েছিল যে আল্লাহর কুতুবেরা কেন প্রতিষ্ঠিত করে গেছিলেন। এর মূল লক্ষ্য উদ্দেশ্যই হলো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের রেজামন্দি, আল্লাহর পরিচয় লাভ করা। আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, দাদাজানের কথা উল্লেখ করে, দাদাজান রহমাতুল্লাহি আলাইহি চরমনের মাহফিলের প্রথম দিন মারিফাত সম্পর্কে আলোচনা একটু বেশি করতেন, দ্বিতীয় দিন শরীয়তের আলোচনা একটু বেশি করতেন, তৃতীয় দিন অন্যান্য সব বিষয় নিয়ে আলোচনাটা বেশি করতেন। কারণ মারিফাত শব্দের অর্থ পরিচয় লাভ করা। পরিচয় যদি আপনার না থাকে, তাহলে তার প্রতি আপনার কোনো আগ্রহ বা তার কথা মানা, তার মহব্বত আপনার অন্তরে পয়দা হওয়া, এটা হয় না। কি ওখানে শব্দ শোনা যায় না? দেখো তো ওখানে কি হয়েছে। আচ্ছা, দেখতেছে ওই বাম দিকে, আর শুনতেছি তো, আস্তে শুনতেছে। কি হইল আবার? না, একটু ভালোই ছিল।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে তো যে আয়াত শরীফে আমি তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমানদার, যারা আমাকে বিশ্বাস করে, তারা সব জিনিসের চেয়ে আল্লাহ বলতেছেন আমাকে বেশি মহব্বত করে। সবাই বলে সুবহান। আপনাকে যদি বলা হয় যে সামনের গাছটায় আম আছে, আপনি যদি যাইয়া দেখেন গাছে আম নাই, আপনি কি বলবেন? আমার কথাটা ঠিক হয় নাই, কথা ঠিক না, বা কথা ভুল বলছে। তা আল্লাহ রাব্বুল আলামিন দাবি করছেন যে যারা মোমেন ঈমানদার, সব জিনিসের চেয়ে আল্লাহ বলতেছেন আমাকে বেশি ভালোবাসে। এখন আমরা মোমেন দাবি করব, ঈমানদার দাবি করব ঠিক, কিন্তু কথা, কাজ, কর্মে, চাল চলনে যদি আল্লাহর মুহাব্বতের পরিচয়, নিদর্শন আমাদের থেকে প্রকাশ না পায়, তাহলে আমরা ঈমানদার যে দাবি করছি, আল্লাহর কথাটা, আল্লাহ মাফ করুন, নাউজুবিল্লাহ, অমূলক হয় না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কথা কি অমূলক? তাহলে ব্যাপারটা কি? আসল ব্যাপার হলো, এখন পর্যন্ত আমরা খাঁটি ঈমানদার মোমেন হতে পারি নাই। তা যাই হোক, মারেফাত এবং শরিয়াত, হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি লেখছেন, এটা কোনো ভিন্ন কিছু না। যেমন একটা মানুষের শরীর, যেমন আব্দুল করিম, আব্দুল করিম কিন্তু দুইটা জিনিস মিলেই তার নাম আব্দুল করিম। তার ভিতরে একটা রূহ আছে আর শরীর আছে। রূহ যদি না থাকে, তাকে কেউ আব্দুল করিম বলবে না, বলবে আব্দুল করিমের লাশ পড়ে আছে। আর শরীর যদি না থাকে, রূহ এ জগতে থাকবে না, তার জগতে আলমে আরওয়াহ এর ভিতরে চলে যাবে, এখানে থাকবে না। তাইলে আব্দুল করিম হওয়ার জন্যে শরীর এবং রূহ এ দুইটা মিলেই যেহেতু আব্দুল করিম, তাই এখানে আমলের ভিতরে দুইটা দিক, একটা হলো বাহ্যিক আর একটা হলো ভিতরগত গোপনীয়। এই দুইটা মিলেই তার নাম হলো শরিয়াত। এখানে গোপনীয় আমলগুলোকে বলা হয় মারেফাত তাসাউফের ভাষায়, আর বাহ্যিক আমলকে বলা হয় শরিয়াত। কিন্তু আসলে দুটোটা মিললেই তার নাম কি? শরিয়াত। বর্তমানে কিন্তু একদল বের হয়েছে, তাদের নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, সুন্নাত তরিকায় চলা নাই, হারাম হালাল তমিজ করা, পার্থক্য করা নাই, কিন্তু তারা বলতেছে আমরা মারেফাতে কামেল। জোরে বলেন নাউজুবিল্লাহ। আসলে মূল ব্যাপারটা হলো, শরিয়াত ছাড়া কোনোদিন মারেফাত আসতেই পারে না। শরিয়াত ছাড়া কোনোদিন মারেফাত আসতেই পারে না। মারেফাত আসতেও লাগে শরিয়াত ঠিক থাকতে হবে, কারণ শরিয়াতরা মুকদ্দম দার আকনু মারেফাত, শরিয়াত নিস্তে বেরু। আগে আপনার বাহ্যিক ঠিক থাকার পরেই আপনার নামাজে না দাঁড়াইলে আপনার নামাজের ভিতরে খুশু খুশু পাইবেন কই? হুজুরি কল পাইবেন কোথায়? একাগ্রতা পাইবেন কোথায়? নামাজ পড়বেন, তারপর তো একাগ্রতা তৈরি হয়, কথা ঠিক কিনা? আপনার যদি শরিয়াতের মধ্যে আপনার যদি অজু না করেন, জায়গা পাক না থাকে, পোশাকাদি পাক না থাকে, তাহলে আপনার নামাজ যদি পড়বেন কিভাবে? তাহলে আপনার মারেফাত আসবে কোথা থেকে? আসবে? এই জন্য এলমে বাতেন, এলমে জাহের। এলম কয় প্রকার? দুই প্রকার। একটা হলো বাহ্যিক আর একটা হলো গোপনীয়। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, লা সলাতা ইল্লা বিহুজুরিল কালব, যে নামাজের ভিতরে একাগ্রতা, খুশু খুজু যদি না থাকে, সেই নামাজটা হবে না, নামাজ হবে না। এখানে মাসালা হলো, যদি পুরা নামাজের ভিতরে আপনার কিছু সময়ের জন্য যদি আপনার দিলটা আল্লাহমুখী না হয়, দিলের ভিতরে খুশখুজু তৈরি না হয়, একাগ্রতা আল্লাহ মুখী না হয়, তাহলে আপনার পুরো নামাজটাই হবে না। আর যদি কিছু সময় আসছে, আবার কিছু সময় আসে নাই, নামাজ হবে। তবে হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরকম 2 রাকাত নামাজ যদি তুমি জীবনে পড়তে পারো,
তাকবীরে তাহরিমা থেকে শুরু করে সালাম ফিরান পর্যন্ত। তাকবীরে তাহরিমা কাকে বলে? এই যে আমরা আল্লাহু আকবার বলি, এইটাই কি তাকবীরে তাহরিমা। অনেকে মনে করে যে হাত উঠেই সেইটা মনে হয় তাকবীরে তাহরিমা, না, হাত উঠানো সুন্নাত। আর তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার, এর মাধ্যমে সব কিছু কী হয়ে গেল? নিষিদ্ধ হয়ে গেল, হারাম হয়ে গেল। এই তাকবীরে তাহরিমা থেকে শুরু করে সালাম ফিরান পর্যন্ত মুহূর্তের জন্য আপনার দিলটা এদিক ওদিক হয় নাই, দুনিয়ামুখী হয় নাই, দিলটা আল্লাহমুখী হয়ে আছে। এরকম 2 রাকাত নামাজ আপনার জীবনে যদি আল্লাহ কবুল করেন, বেহেশত ওয়াজিব, জাহান্নাম হারাম। তাহলে বোঝা গেল এই একাগ্রতা তৈরি করতে হলে আমার আব্বাজান রহমতুল্লাহি আলাইহি একটা কথা বলতেন, যারা মারেফাতের দাবিদার, ওই লঞ্চের ভিতরে একটা লোক ইংরেজি পত্রিকা সরসর করে পড়তেছে অথবা বাংলা পত্রিকা পড়তেছে। পাশের লোকটা সে তো পড়াশোনা জানে না, এখন সে পেপার নিয়ে তো পড়তে পারে না। সে বলতেছে, ভাই আপনি তো পেপার খুব তড়িৎ করে সুন্দর সরসর সরসর করে পড়েন, কিন্তু আমি তো এত চেষ্টা করি, কই আমি তো পড়তে পারি না। বলে, তুমি যদি আমার মতো পড়তে চাও তাহলে আগে পড়ো সরে অ, সরে আর, অশ্রয়, দীর্ঘ, ক খ গ, এইটা পড়ো। তা 2-1 পড়স। কই ভাই পড়তে তো পারি না। করলে এবার ওরে ভাগো, 2-1 পড়লে হবে না, পড়তে 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 গ্রামে একটা কথা আছে, মুখের ফেরা ছুটে যেতে হইবে। এবার পড়তে পড়তে চেষ্টা করতে করতে এক সময় দেখবা যে তুমি আমার মতো সরসর করে পত্রিকা পড়তে পারবা। কথা ঠিক কি দেখা? নামাজের ভিতরে আপনি একাগ্রতা তৈরি করবেন, হেরা নামাজ না পড়লেই মারেফাতে কামেল হয়। কথা ঠিক না? সম্পূর্ণ ধোকাবাজি কথা না? গাছের কি গোড়ার থেকে ওঠে না মাথার থেকে ওঠে? ওরা মাথার থেকে উঠবে, এ দুনিয়ার কোনো নিয়ম আছে? ওরা মারেফাতে কামেল, নাউজুবিল্লাহ। ওরা শরীয়তের ধার ধারে না। ওরা বলতে চায় যে আমরা নাকি, যারা নাকি এই আলেম শরিয়াতি, আমরা নাকি শরিয়াতি আলেম, আর তারা নাকি মারেফাতে কামেল। ওরা বলে কালাম 90,000, 60,000 জানে মারেফাতি আলারা, আর 30,000 নাকি জানি আমরা যারা শরিয়াতি আলেম। তাহলে আমাদের সে অনেক ডবল না? এদের দরজা তো অনেক বেশি। কথা ঠিক না? কত বড় একটা জুলুমের কথা, আশ্চর্য কথা। এই নবী রসুলের সংখ্যা কত? 1 লক্ষ বা 2,24,000। কথা কন না কা? তা আল্লাহ রাব্বুল আলামিন সব নবী রসুলের সাথে কথা একটা করেও তো বলছে, কথা বলে না। তো একটা করেও যদি আপনি কথা ধরেন, আল্লাহ নবীদের সঙ্গে বলছে, রসুলদের সাথে বলছে, তাহলে তো কালাম হওয়ার কথা পারে 1,02,24,000। তো আল্লাহ 90,000 পাইল কই? কল ওই যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবে মেরাজে গেছিল না, তখন আল্লাহর সঙ্গে কথা হয়েছে 90,000। বেশ, তা আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে আল্লাহর হাবিব কথা বলছেন সবে মেরাজে, তখন তার সাথে ছিল কে? কেউ ছিল? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যাইতে পারছে? একটা জায়গা পর্যন্ত যাওয়ার পরে কি বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক পা আমার সামনে যাওয়ার ক্ষমতা নাই, সামনে গেলে পুইরে সব সাপ, আপনার একা চলতে হবে। একা চলবে ভয় ভয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার আওয়াজ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ হাবিবের কানে পৌঁছাইতেছিল। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করতেছিলেন আবু বকর আমার সাথে আছে। তাই আল্লাহ এবং আল্লাহ রসুল কথা বললেন, সেখানে ছিল না জিবরাইল আলাইহিস সালাম পর্যন্ত। তাই যেগুলো নামাজ নাই, রোজা নাই, সুন্নাত নাই, আল্লাহ মাফ করুক, দাঁড়াই দাঁড়াই প্রস্রাব করে, তো ওরা ওখানে আসলে কিনা? কেউ ছিল? তাহলে ওরা কিভাবে বলতো 90,000 কালাম? তারপর কি হয়েছে বা না হয়েছে তা তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইসা সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বয়ান করে সব শোনায় না? না শোনায় নাই? তাহলে 90,000 পাই কোথায়? সম্পূর্ণ একটা ধোঁকাবাজি কথা না? আর ওরা আবার উদাহরণ দেয়, দেখেন কিভাবে মানুষকে ধ্বংস করে, কিভাবে মানুষকে বেঈমান বানায়। ওরা বলতে চায় যে যেমন নাকি নারিকেলের ছোবলার ভিতরে কোনো মজা আছে? নারিকেলের ভিতরে হলো পানি, নারিকেল, স্বাদ যত সব ভিতরে, আর বাহ্যিক তো ছোলা, চাবাইলে কষ। তা ওরা বলতে আছে শরিয়াতি আর আমরা যারা আছি, আমরা হলে নারিকেলের ছোবলা চাবাই, জরের নাউজুবিল্লাহ। আর ওরা নাকি প্রকৃত নারিকেলের স্বাদ পায়। ওই আব্বাজান ফেরাই বলতেন
নতুন ভাই যারা আসছে শোনা তো লাগবে। বলে একজনে মিষ্টি খায়, আর একজনে দূরে বসে বলতেছে মিষ্টি তুমি খাইলে কাজ হবে কি, মিষ্টি স্বাদ পাই আমি। খায় একজনে, স্বাদ পায় আর একজনে। এখন যে মিষ্টি খায় সে তো বলতেছে স্বাদ তুমি ঠিকই পাও, আমি যে মিষ্টি খাই তোমার এদিকে তো লোভ লাগছে। কি লাগছে? তার লোভ লাগে, তোমার মুখে লালা আসছে, ওই লালা চাডো আর গেল। আসলে লালা স্বাদ পাও, কিন্তু বাস্তবে মিষ্টি স্বাদ। এ আল্লাহর বান্দারা, ওলামাই কেরাম হক্কানি 12 বছর 14 বছর, এই বুখারী শরীফ হাদিস, সিয়াসতের হাদিস, কোরআনুল কারীম জালালাইন শরীফ সহ টানতে টানতে কান্দা কাছে ব্যাখ্যা হইয়া এই বছরকে বছর যুগ ধরিয়া কোরআনুল কারীম পড়াশোনা করলো তারা বলে কোরআন এবং হাদিসের স্বাদ পায় নাই। আর যাদের পেটের ভিতরে বোমা মারলে সূরা ফাতিহা সহিভাবে বের হয় না, এরা নাকি পাইছে কোরআন এবং হাদিসের মূল মারেফত। বলেন না, এরকম ধোকা দেওয়া আছে না? বাংলাদেশে নাই? অভাব নাই। এই জন্য সবসময় লক্ষ্য রাখতে হবে, পা বাড়াতে হলে সতর্ক অবস্থায় পা বাড়াতে হবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারাকতু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে আমি রাসূল তো চিরজীবন থাকবো না। আল্লাহর হাবিব আমাদের মাঝে আছে? আর নবী কি আসবে? আর কোনোদিন আসবে? তা আমরা পথ চলবো কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, আমি তোমাদের কাছে 2টা জিনিস রেখে গেলাম। কয়টা? যদি মজবুত করে ধরতে পারো তোমরা ধ্বংস হবে না, জাহান্নামে যাবে না, বেহেশতের রাস্তা হারাবে না। বেহেশতের রাস্তা হারাবে না। একটা হলো কোরআনুল কারীম আল্লাহর কিতাব, আর একটা হলো সুন্নাহ। কথা ঠিক কিনা? তাইলে যখনই আপনার পথ চলতে সুবিধা অসুবিধা মাপকাঠি কি? বলেন কোরআন এবং হাদিস। বলেন কোরআন এবং হাদিস। কথা ঠিক কিনা? এখন অনেকে তো বলতে পারেন হুজুর আমরা তো কোরআন এবং হাদিস বুঝি না, আমরা হুজুর পথ চলবো কীভাবে? শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন ভালো মন্দ বোঝার জন্যে আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন ব্রেন দান করছে, জেহেন দান করছে। এই পাগল আছে না? পাগল, হ্যাঁ? এই পাগলের কোনো শরীয়ত আছে? পাগলের কোনো গুনাহ আছে? পাগলের কোনো সওয়াব আছে? ওর কোনো বাদ বিচার আছে? কেন নাই? ওর চক্ষু নাই, হাত নাই, পাও নাই, অন্য অন্য অঙ্গ সঙ্গ সমস্ত প্রত্যঙ্গ আছে না? ওর বিচার নাই কেন? ওর ভালো মন্দ পার্থক্য করার মতো সেই শক্তিটা নাই। না থাকার কারণে ওর উপরে কোনো বাদ বিচারও নাই। কিন্তু যার ব্রেন ঠিক আছে, যার জেহেন ঠিক আছে, সে যদি কোনো অন্যায় করে ছাড় পায়? তখন বলবে যে তুই যাই না সই না বুঝিয়া তুই ভালো থাকা অবস্থায় কামটা করলি কেন? কোনো ছাড় আছে? তাহলে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই ভালো মন্দ পার্থক্য করার মতো, ইমতিয়াজ করার মতো আল্লাহ শক্তি আমাদেরকে দান করছে। দুনিয়ার ব্যাপারে খুব পটু। দুনিয়া কেউ দেখবেন ব্যবসা করে, এই বিভিন্ন বাজারে ক্রয় করতে যায়, সহজে ঠকাইতে পারে? হ্যাঁ? তখন চাউল কেনার সময় তাহাকি করে কেনে না, পরীক্ষা নিরীক্ষা করে কেনে না, দাঁতের মধ্যে চিবাইয়া দেখে চাউলটা কেমন, আবার ঘেরান নিয়ে দেখে ঘেরান ভালো না মন্দ, কি ঠিক না বেঠি? আবার যখন তৈল ক্রয় করে হাতের ভিতরে ডলা দিয়া ঘেরান নিয়ে দেখে 1 নম্বর না 2 নম্বর। তাই দুনিয়ার বাজার সদের ব্যাপারে খুব বুঝলা। আর এখন আখেরাতের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, আমার আগের নবীর উম্মতদের ভিতরে 71-72 দল ছিল, আমার উম্মতের ভিতরে 73টা দল হবে। কয়টা দল? আগে তো তিরমিজি শরীফের হাদিস, মিশকাত শরীফের হাদিস, এই হাদিস কিন্তু সহিহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে দল হবে কয়টা? 73 দল হবে। এই 73 দলের মধ্যে 72 দল। যত সহজ মনে করি অত সহজ না। 73 জন লোকের ভিতরে 72 জন লোক ধ্বংসপ্রাপ্ত হইয়া বেহেশতের রাস্তা হারাইয়া জাহান্নামের রাস্তায় চলে যাবে। দল হবে কয়টা? এর ভিতরে শুধুমাত্র নাজাত নাজি পরিত্রাণ পাইয়া বেহেশতে যাবে একটা দল।
কয়টা দল? মুখস্থ রাখেন, কয়টা? সাহাবায়ে কেরাম প্রশ্ন করছিলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতদের ভিতরে যে 73 দল হয়, এর ভিতরে 72 দল যদি পথ হারাই জাহান্নামী হয়, একটা দল যদি নাজাত পায় জান্নাতি হয়, সেই দলটার পরিচয় কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার হাদিসের ভিতরে পরিচয় দিয়েছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। এখন মাপকাঠি তো পাইলাম, আমি এবং আমার সাহাবারা। বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, যেই পথ, যেই মত, যেই নীতি আদর্শ, যেই সূরা, যেই সিরা, যেই আকীদার মধ্যে আছি, কিয়ামত পর্যন্ত যারাই এই নিয়মে থাকবে তারাই নাজাত পেয়ে জান্নাতে যাবে। এখন আমি যদি জিজ্ঞাসা করি, সাহাবায়ে কেরামরা কি হুশ থাকতে জীবন থাকতে 5 ওয়াক্ত 1 ওয়াক্ত নামাজ ছাড়ছে? আসতে কয়। তাহলে যারা নাকি মারাফেতের দাবিদার, নামাজ নাই, রোজা নাই, ওরা এখন কোন দলের মধ্যে আছে? তুই কথা কর না খা। এটা কি এখন আপনার ব্রেনে বলতেছে? তো এই দেখেন, ব্রেনে কিন্তু উত্তর দেয়। কি কথা ঠিক না বেঠে? আচ্ছা, সাহাবায়ে কেরাম একজনও পাইবেন যাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই, তাদের সঙ্গে দেখা দিয়ে একত্রে নাসা কথা করিয়া এই এবার বিভিন্ন কায়দায় কায়দায় মারেফাতে কামেল হইছে? পাওয়া গেছে? একজনও নাই। তাহলে সাহাবায়ে কেরামদের আমল না। আমল মানে কাজ। সাহাবায়ে কেরামদের এটা আমল না। কথা ঠিক না বেঠে? এরপরে যাই না শুই না বুঝিয়া কেউ যদি বেপথে চলে, আর নিজের কপাল নিজে পড়বেন। এটা তো আমাদের করার কিছু নাই। ওলামায়ে কেরামদের দায়িত্ব কি? কোরআন এবং হাদিস অনুযায়ী পথ দেখানো। ওই পথে চলাবে না চলার দায়িত্ব আপনার এবং আমার। আর মানজিলে মাকসুদে পৌঁছাবার মালিক কে? আল্লাহ। তাহলে আমাদের দায়িত্ব তো পথ দেখানো। এখানে মন করা কিছু নাই তো। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। এখন ইসলাম আল্লাহর কাছে গ্রহণযোগ্য, এছাড়া অন্য কোনো ধর্ম নিয়ম আদর্শ গ্রহণযোগ্য না। কথা ঠিক কিনা? অনেক হয়তো পাশে মনে করতে পারেন অন্যান্য ধর্ম অবলম্বী যারা আছে তারাও মনে হয় জান্নাতে যাবে, তাইলে কিন্তু সম্পূর্ণ আপনিও বেঈমান হয়ে যাবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? হ্যাঁ, একমাত্র আমার কাছে নীতি আদর্শ ধর্ম গ্রহণযোগ্য ইনদাল্লাহিল ইসলাম। ইসলামী নীতি আদর্শ ছাড়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অন্য কোনো নীতি আদর্শ ধর্ম গ্রহণযোগ্য না। কথা ঠিক না বেঠি? এখন আমার নতুন অনেক বাজানরা আসছে, হয়তো অনেকে মনে করতে হবে হুজুর চরমু না, এসব কঠিন। হুজুর মন মতো যা মনে কথা করা যায় না। এটা কি চরমুনার কোনো রাস্তা? হ্যাঁ, এই রাস্তাটা তো কোরআন এবং হাদিস অনুযায়ী আমরা শু নাই। যদি আমাদের ভুল হয় তাহলে এটা আপনাদের ধরাবার দায়িত্ব। আমাদের তো এখানে নতুন কিছু ব্যক্তি বলার কোনো আছে সুযোগ? এখানে অনেকে আমরা মনে করি হুজুর বড় কষ্ট, আসলে এর মধ্যে যদি আল্লাহ কি আরাম রাখছে, এই রাস্তায় না চললে তো বোঝা যায় না। শোনেন, অন্তরের শান্তি। আল্লাহ যখন সেজদায় পড়ি আল্লাহর কুদরতি পায়ের মধ্যে যখন সুবহান রাব্বিয়াল আলা কইয়ে টান দেয়, তখন তার দিলের পেরেশানি সব দূর হয়ে যায়। এটা তো এই পদে না থাকলে বুঝবেন না আল্লাহর জিকিরের মধ্যে যে কি মজা। জাকিরিন ছাড়া তো বোঝা যায়। আর যারা নাকি ওই চিত্ত বিনোদন, নফস আম্মারা খুশি, আসলে বাস্তবতা হলো ওই যে একটা কথা আছে না, কোরামিন 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 ইঞ্জেকশনের কথা শুনছে? কোরামিন ইঞ্জেকশনের তাসির হলো দেওয়ার সঙ্গে সঙ্গে শরীর গরম। শরীর কি মনে করছে সর্বনাশ, ওর তো বড় তাসির, কিন্তু আসলে কোরামিনের তাসির গরম, পরবর্তীতে ওর অ্যাকশন ভালো না। কথা ঠিক না ভাই? ঠিক। তাহলে এখানে তো অনেকে হারামে মজা পাইয়া আরাম পাইছেন, আসলে কিন্তু ওনার কিন্তু পরবর্তী ক্রিয়া ভালো না। ক্রিয়া কি? হারামে আরাম নাই, আজ পর্যন্ত কেউ পায় নাই, কোনোদিন পাবে না। শান্তি একমাত্র আল্লাহ এবং আল্লাহ রসুলের দেখানো পথই। এর মধ্যে অন্তরে শান্তি, দুনিয়াতে শান্তি, আখেরাতে মুক্তি, এছাড়া শান্তির পথ নাই। এই জন্য আমার ভাইদেরকে বলবো, যারা চরমনাইতে আসছেন, নতুন বাজানরা তো মাশাআল্লাহ সংখ্যা অনেক,
আল্লাহ ওদের কবুল করে। যখন আল্লাহ নিয়েই আসছে, কারণ আল্লাহর কাছে দোয়া করা লাগে না? কারণ হাদিসের ভিতরে আছে জফুল কালাম আল্লাহর হাতে। কার হাতে? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাবান্দিকে ইচ্ছা করে যেদিকে ঘুরায়। কিন্তু এখানে কিন্তু একটা বেকায়দা আছে, কিন্তু কায়দা বর্তমানে কিন্তু একদল বের হইছে, জবরিয়া, কদরিয়া, মুতাজিলা। এদের কিন্তু আকীদা ভিন্ন। তারা বলতে চায় মানুষ জবরে মহাসের মতো, অর্থাৎ পাথর এক জায়গায় পড়িয়ে আছে। পাথর যদি কেউ না নড়ায়, না চড়ায়, পাথর লড়ে? ও তো পড়িয়েই থাকে। যখন নড়ায় চড়ায় তখন পাথর নড়ে। তো ওরা বলতে চায় যে মানুষও জবরে মহাসের মতো, অর্থাৎ যাহা কিছু হয় মানুষ করে সব আল্লাহ করায়। নাউজুবিল্লাহ। অর্থাৎ চুরি তাও আল্লাহ করায়, জেনা ব্যভিচার আল্লাহ করায়। নাউজুবিল্লাহ কর। অর্থাৎ যাহা কিছু সবই আল্লাহ করায়। কথা ঠিক? নাউজুবিল্লাহ বলেন। আর আমাদের আকীদা হলো আহলে সুন্নাত ওয়াল জামায়াতের যে ওয়ালিল আফআলে ইখতিরিয়াতুন, যে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি দান করছেন? ক্ষমতা দান করছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইয়া দুনিয়াতে স্বাধীনতা দান করছেন। আমহিল হুম রুয়াইদা। স্বাধীনতা দান করার পরে ও হাদাইনা হুম নাজতাই, দুইটা রাস্তা আল্লাহ দেখাই দিয়েছে। একটা হলো ডানের রাস্তা বেহেশতের, আর একটা রাস্তা হলো বামের জাহান্নামের। আর তোমাকে আমাকে দোনো রাস্তায় চলার শক্তি আল্লাহ দান করছে। কিন্তু পরীক্ষার হলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিছু বলবেন না। এর জন্য পরীক্ষা হলের ভিতরে ছাত্রছাত্রী পরীক্ষা দেয়, সেখানে কি কোনো যারা গার্ড দেয়, যারা নাকি দেখাশোনা করে, হল পরিদর্শক যারা থাকে, যা মনে করে ছাত্র তা লেখে, বাধা দেয়? কেন বাধা দেয় না? বলেন স্বাধীনতার কারণে। কেন বাধা দেয় না? স্বাধীনতার কারণে। কিন্তু যদি বাধা দেয় পরীক্ষার হল থাকে না। তা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ায় পাঠাইছেন পরীক্ষার হলের মধ্যে। তাই পরীক্ষার হলের ভিতরে স্বাধীনতা লাগবে না? তাই স্বাধীনতা তো আল্লাহ দান করছেন। দান করার পরে দুইটা রাস্তা আল্লাহ দেখাইয়ে দিয়েছেন। একটা হলো বেহেশতের, আর একটা হলো জাহান্নামের। তুমি যদি বেহেশতের রাস্তায় চলতে চাও তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই রাস্তার চলার শক্তি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ভিতরে দান করবে। আর যদি কেউ জাহান্নামের পথে চলতে চায়, পরীক্ষার হলে স্বাধীনতার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বাধাও দেবে না, নিষেধও করবে না, ওই চলার ওই পথেও শক্তি আল্লাহ দান করবে। তাহলে পরীক্ষার হল থাকে না। কথা ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো যে ওই শোনেন না গান গায়, যেমনি নাচাও তেমনি নাচে, পুতুলের কি দোষ? কুফরি কথা। কি কথা? কুফরি কথা। নাউজুবিল্লাহ বলে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাবান্দিকে শক্তি দান করছেন এবং রাস্তা দেখাইয়ে দিয়েছেন, এই রাস্তায় চললেই হবে, এই রাস্তায় চললে এই হবে। কথা ঠিক কিনা? এর জন্য নতুন বাজাররা যারা আসছেন, পুরান যারা আছেন, খবরদার, পথ কিন্তু বড় পিচ্ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদের সামনে জমিনের উপর একটা সোজা দাগ টানলেন। তাই না? আশেপাশে কতগুলো আঁকা বাঁকা ডাক দিলেন। ডাক দিয়ে বলতেছেন, সাহাবারা তোমরা কি বুঝতে পারছো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝি নাই তো। বলে এই যে সোজা রাস্তাটা দেখো, সিরাতাল মুস্তাকিম, সরাসরি জান্নাতের রাস্তা। আর যদি আশেপাশে যে রাস্তাগুলো দেখো, এগুলো সব ভ্রান্ত পথ, শয়তানের রাস্তা। চলতে যাবা, প্রত্যেক রাস্তায় বসে বসে আহ্বান করবে, আসো আসো। আর কোরআন কারিমে আল্লাহ বলছেন যে দুনিয়া এবং দুনিয়ার ভিতরে এই চাকচিক্যময় কইরে এমনভাবে উপস্থাপন করে শয়তান, তোমার আমার দেল মন ওদিকে ঝুঁকে যায়। এর জন্য জুইয়িন লিন-নাস হুব্বু শাহওয়াত, এইভাবে আমাদের দেল ওদিকে ঝুঁকে যায়, এইভাবে আহ্বান করবে, খবরদার ডানভাবে তাকানো যাবে না, সোজা সিরাতাল মুস্তাকিমে চলতে হবে। আল্লাহ আমাকে আমাদের সবাইকে তৌফিক দান করুন। এখন যেই কথা বলতে চাইছিলাম, মারেফাত শব্দের অর্থ পরিচয় লাভ করা। পরিচয় যদি না থাকে, যেমন সহজ একটা উদাহরণ আব্বাজান ওদের আমরাও বারবার দিই, যে আপনার বিবাহের আগে কত মেয়ের ব্যাপারে প্রস্তাব আসছে, কিন্তু সব মেয়ের সঙ্গে আপনার বিবাহ বন্ধন হয় নাই। একটা মেয়ের সঙ্গে আপনার বিবাহ বন্ধন হয়ে গেছে। এখন যার সঙ্গে আপনার বিবাহ বন্ধন হলো, তার আচার আচরণ ব্যবহার, ওঠা বসা, চলতে 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 তার পরিচয় আপনার ভিতরে ঢুকতে ঢুকতে তার জন্য আপনার আলাদা একটা মায়া জমে, একটা মহব্বত জমে।
কিন্তু অন্য অন্য মেয়ে যাদের ব্যাপারে প্রস্তাব আসছিল তাদের অসুস্থতা হইয়া মারাও যদি যায়, আপনার দিলের ভিতরে ওই ধরনের কোনো অস্থিরতা তৈরি হবে না। তাদের তো প্রস্তাব আসছিল, বিবাহ তো প্রস্তাবের মাধ্যমেই হয়েছে। যার সঙ্গে আপনার বিবাহ হয়েছে তা প্রস্তাবের মাধ্যমে হয় নাই। কিন্তু ওদের মারা যাওয়ার পরে আপনার দিলের ভিতরে পেরেশানি, অস্থিরতা কেন আসে নাই? তার সঙ্গে পরিচয় হয় নাই। পরিচয় না হওয়ার কারণে আপনার মহব্বত তার প্রতি জমে নাই, এই জন্য আপনার তেমন আফসোসও তৈরি হয় নাই। কিন্তু আপনার স্ত্রীর সাথে আপনার পরিচয় হইতে হইতে এক পর্যায়ে সে যদি অসুস্থ হয়ে যায়, তখন কিন্তু আপনার চোখে পানি জোর করে আপনি রাখতে পারেন না, আপনার অটো চোখে পানি আসতে থাকে তার মায়ার কারণে। কারণ পরিচয় হওয়ার কারণেই মায়া জমছে। কথা ঠিক কিনা? দুনিয়ার ভিতরে বন্ধু বন্ধুকে মহব্বত করে, অনেক সময় দেখা যায় নিজের জানের ঝুঁকি নিয়ে বন্ধুর কথা মানতে সে বাধ্য থাকে। এ কিসের কারণে? পরিচয় লাভ হওয়ার কারণে। তার আচার আচরণ ভালো, আমার প্রতি তার আন্তরিকতা বেশি, এবং অনেক সময় দেখা যায় আমাকে অনেক গুরুত্ব তার জানের চেয়েও বেশি দেয়। এরকম পরিচয় হইতে হইতে এক পর্যায়ে তার জন্য সে পাগল হয়। কথা ঠিক কিনা? এইভাবে দেখবেন, যেমন ছোট মায়ের কালের দুধ পানকারী বাচ্চাকে যদি আপনি 1000 টাকার একটা নোট দেন, ওর প্রতি তার কোনো আগ্রহ জমে? কারণ কি? ওই 1000 টাকার নোটের পরিচয় বাচ্চার কাছে নাই। ও পাওয়ার সঙ্গে সঙ্গে প্রথমেই তো আর গোডাউনে দেবে। গোডাউন বলতেন তো, বাচ্চারা পাইলে তো প্রথম মুখের মধ্যে ও দিয়ে শেষ পর্যন্ত চাপাইবে, কামড়াইবে, সিরে ফেলাইয়ে দেবে, ওর গুরুত্ব নাই। কিন্তু যে 1000 টাকার নোটের পরিচয় আসছে, সে কিন্তু ওইটাকে সংরক্ষণ করবে, চোরে না নিয়ে যায়, কোনো ক্ষতি না হয়। কথা ঠিক না? রাস্তায় যাইতেছে, স্বর্ণের চাকা পরিয়ে আছে, আপনার পরিচয় নাই, ওরা তো আপনি লাথি মেরে ফেলাইয়ে দেবেন। আর যখন পাইবেন যে এটা স্বর্ণের চাকা, তখন অবস্থা কি হয়? ওটা হেফাজতের জন্যে আপনি সব ধরনের পদক্ষেপ গ্রহণ করেন, কারণ আগে পরিচয় ছিল না। পাওয়ার পরে ওইটা সংরক্ষণের জন্য আগ্রহ বাড়ে। তাই পরিচয় না থাকলে আগ্রহ বাড়ে। এই জন্য আমার ভাইদেরকে বলবো, দুনিয়ার পরিচয়, আখেরাতের পরিচয়, আল্লাহর পরিচয়। কথা ঠিক কিনা? যারা দুনিয়ার পরিচয় পাইছে তারা দুনিয়া কামাই করার জন্য পাগল। কথা ঠিক না? আর যারা আখেরাতের পরিচয় পাইছে, আল্লাহর পরিচয় পাইছে, তারা আল্লাহকে পাওয়ার জন্য পাগল। কারণ শোনেন, আজকে মানুষের মহব্বত আসে বিভিন্ন তার কতগুলো গুণের কারণে। তার ব্যবহার ভালো, তার আচরণ ভালো, তারপর আমাকে বিভিন্ন সুবিধা অসুবিধা সহযোগিতা করে, এই কারণে তার প্রতি আমার দুর্বলতা আসছে। এদিকে যদি আপনি আলোচনা করেন, আমার মালিকের দয়া আপনার উপরে আমার উপরে কেমন, এখন একটু মোরাকাবা করা লাগে না? কি কথা কয় না? একটু চিন্তা করা লাগে। এখন কি চিন্তা করে? আপনার আমার অস্তিত্ব কি ছিল? এক কাতরা নাপাক পানি, এক কাতরা নাপাক পানি, তাও আবার আমসাজ ভেজাইলা। তখন আপনার আমার কোনো অস্তিত্ব ছিল? কোনো অস্তিত্ব ছিল না। তা আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের মধ্যে এই পানিকে রক্ত দিয়ে জমাট বাঁধাইছে, রক্ত দিয়ে জমাট বাঁধাইয়া হাড্ডি তৈরি করছে। হাড্ডি তৈরি করে ফাঁকা চাউলাল এজা, হাড্ডির উপরে গোশত লাগাইছে। গোশত লাগাইয়া ফি আহসানি তাকওয়িম, আপনার আমার এত সুন্দর সুরতের একটা মানুষ তৈরি করছে। কথা ঠিক কিনা? এখন যদি আমি বাজানদেরকে জিজ্ঞাসা করি, এখন আমার মাওলার দয়া আপনার উপরে মায়া। আচ্ছা, অনেক মানুষ অন্ধ জন্মগত আছে না নাই? আমার মালিক কি তোমাকে আমাকে অন্ধ করে বানাইতে পারতো? আসতে কত? তাহলে এই যে আমাকে চক্ষু দান করলো, এই নেয়ামত দয়া কার? বলতে থাকেন মায়া যুমুক, এই নেয়ামত কার? আচ্ছা, মায়ের পেট থেকে অনেক সন্তান দুনিয়াতে আসলো, বোবা, কথা বলতে পারে না। আজকে আমার সঙ্গে এক দেখা করলো, আউ করতে আসে আমার সামনে, কথা বলতে পারে না। ওর বুকের ভিতরে কত জ্বালা, ওর মনের ভাব প্রকাশ করতে পারে না। এই কথা বলার শক্তি এ নেয়ামত কে দান করছে? আল্লামাহুল বায়ান। এটা মনে করছে স্বাভাবিক? এই শরীরে বিভিন্ন জায়গায় গোশত আছে না? জিহ্বাও তো একটা গোশতের টুকরা। সব গোশতের টুকরা কথা বলে? কিন্তু জিহ্বার অনার্গল 24 ঘন্টা কথা বলতেছে। এ কি আপনি আপনি হয় না কেউ বলায়? এই বলাই না, কে বলায়? আমার মালিক বলতেছে তোকে কথা বলার শক্তি আমি দান করছি। তাহলে আর কি মালিকের দয়া আমার উপর আছে না নাই? আচ্ছা, এরপরে দেখবেন কত ল্যাংরা খোরা মানুষ, পাও নাই, হাত নাই, বিকলাঙ্গ,
এই তোমাকে আমাকে এত সুন্দর সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আমার মালিক দাল করে, দয়া মায়া মালিক কি আছে? আসতে বলে তো আছে আছে। আচ্ছা দেখেন তো মায়া, আল্লাহর মায়া কোন জায়গায় দেখুন আপনার আমার প্রতি। দেখবেন আলোচনা করতে করতে দুনিয়ার কোনো মায়ার সাথে তুলনা চলে? দয়ার সঙ্গে কোনো তুলনা চলে আল্লাহ? তাই সেখানে দেখবেন কত প্রতিবন্ধী সন্তান সফরে যায় বিভিন্ন জায়গায়, আল্লাহ বাপ আইসে আমার সামনে ধরছে, হুজুর দুই চোখ দিয়ে পানি পড়তে আছে, হুজুরও ভালো মন্দ কিছু বুঝে না, হুজুর হুজুর একটু দোয়া করে, তখন তাকাইলে চোখে পানি রাখা যায় না। হে আমার মালিক, ইচ্ছা করলে আপনিও তো আমাকে এরকম প্রতিবন্ধী বানাইতে পারতেন, তা তোমাকে আমাকে সুন্দর ব্রেন দান করলেন, এই নেয়ামত কার? কি দয়াময় মালিক কি আছে আমার প্রতি? নাই। এরপরে আপনি তালাশ করতে করতে দেখবেন যে আল্লাহ যারা নাকি আসলে মুরাকাবা করে, চিন্তা করে, তারা তো আল্লাহর পরিচয় পায়। তারা চিন্তা করতে করতে বলতেছেন, আদমিয়া দাদাইবা জব মুসলমান করদাই আয় খোদা করবা সওয়াব ইহসা বর ইহসা করদাই। হে আমার দয়ার মালিক, আপনার যে কত দয়া মায়া আমার উপরে, কিয়ামত পর্যন্ত সেজদায় পড়ে শুকরিয়া আদায় করতে থাকি, কোনো দিন এই শুকরিয়া আদায় করা সম্ভব না। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আজ পর্যন্ত মালিকের নেয়ামত হিসাব করে কেউ কোনো শেষ করতে পারবে? সবচেয়ে বড় নেয়ামত কি? আমার মালিকের কাছে আমরা কেউ দরখাস্ত করছিলাম যে মালিক দয়াময় করে আপনি আমার রূহকে মুসলমানের ঘরে দান করেন? কে কে করছেন দরখাস্ত? করছেন? তাইলে আল্লাহ রাব্বুল আলামিন বিনা দরখাস্তে বিনা চেষ্টায় আপনি আমার রূহকে রব্বুল আলামিন মুসলমানের ঘরে দান করছেন। আমার মালিক ইচ্ছা করলে আপনি আমার রূহকে হিন্দুর ঘরে দিতে পারতো না? খ্রিস্টানের ঘরে দিতে পারতো না? অন্য বিজাতিদের ঘরে দিতে পারতো না? তখন তো আপনি একজন হিন্দুর বাচ্চা হয়ে জন্ম হইতেন, খ্রিস্টানের বাচ্চা হয়ে জন্ম হইতেন, অন্য বিজাতিদের বাচ্চা হয়ে জন্ম হইতেন। কিন্তু বিনা দরখাস্তে বিনা চেষ্টায় আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার রূহকে আল্লাহ মুসলমানের ঘরে দান করছে। আচ্ছা বলেন তো, একটা শুকরিয়া আদায় করেন, শেষ হবে কবে? পারা যায়? হ্যাঁ? তাইলে আমার মালিকের দয়া মায়া আমার উপরে আছে না নাই? কার মায়ায় পড়ছে? চিন্তা করেন না আপনাকে আমাকে মালিক কিভাবে লালন পালন করল, কিভাবে লালন পালন করে। দেখেন, মা সন্তান জন্মগ্রহণ করার পরে মা দুর্বল, সন্তানও দুর্বল। আশ্চর্য ব্যাপার, মা ছোট বাচ্চাটাকে পাশে নিয়ে ঘুমাই থাকে। ঘুমের ঘরে মানুষ আধা মরে না? এদিকে ওদিকে উল্টে উল্টে যাইতে পারে না? মা হাত বাচ্চার মুখে পড়িয়ে যাইতে পারে না? আচ্ছা, এই বাচ্চা তো নিয়ম অনুযায়ী, দুনিয়ার নিয়ম যদি আপনি দেখেন, তাহলে মায়ের পিঠের নিচে পেটের নিচে বাচ্চা ছোট পাশে ঘুমাইয়ে রয়েছে, ও তো চাপ লাগে, চ্যাপটা হয়ে যাই মরিয়ে যাওয়ার কথা। কেন? ঘুমের ঘরে তো হুঁশ থাকে না। তাই আপনারা আমি বড় হইলাম কেমনে? কিভাবে আপনার আমি এইভাবে আল্লাহ এত বড় করলো কিভাবে? মনে করছে স্বাভাবিক নিয়ম? না, আল্লাহর কুদরতে আল্লাহ আপনাকে আমাকে বড় করে। কারণ এরকম অনেক ঘটনা আছে, মায়ের পেটের নিচে পিঠের নিচে বাচ্চা পড়িয়ে চ্যাপ্টা হয়ে মারা গেছে। এর ঘটনা অনেক আছে। মনে করছে স্বাভাবিক না। তা আপনাকে আমাকে আমার মালিক কিভাবে লালন পালন করে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। হে বান্দা বান্দি, তুই তো না একটাই ঘুমা, কিন্তু আমার তো ঘুমও নাই, জীবনীও নাই। কারণ তোর মায়ায়, আমার দয়ায় আমাকে ঘুমাইতে দেয় না। রাত্রে গভীরে তুই বিপদে পড়বি, তোর মা তোকে পাশে নিয়ে ঘুমাইছে, তোর মায়ের হাতখানা তোর মুখের উপরে পড়ে গেছে, এখন তোর শক্তি নাই তোর মায়ের হাতখানা সরাবি, তুই বলতেও পারো না, হ্যাঁ শক্তিও তোর নাই, হাত সরাই দিবে সে শক্তিও নাই। ওদিকে যে তুই মাকে বলি মাগো মরে গেলাম, হাত সরাই না, এই কথা বলার শক্তি নাই। এখন তুই বাঁচবি কিভাবে? তোকে বাঁচাইবে কে? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার ঘুমও নাই, জিমানিও নাই। তোর মায়ের হাতখানা যখন তোর মুখের উপরে পইরা গেছিল,
তখন আমার কুদরতি হাতের মাধ্যমে তোর মার হাতখানা সরাইয়া দিছিলাম আমি। কি দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কিভাবে লালন পালন করেন, মনে করছেন স্বাভাবিক? আরে মায়ের বুকের ভিতরে এমন খাদ্য আল্লাহ বানাইয়ে দেয়। দেখেন বাচ্চা হওয়ার আগে দুধের খবর আছে, কোথার থেকে বেদর দুধ আসে। তাও আবার দেখেন দুধ বেশি ঠান্ডাও না, বাচ্চার ঠান্ডা লাগিয়ে যাবে, দুধ বেশি গরমও না, বাচ্চার ঠোঁট পুইরা যাবে, বেশি মিষ্টিও না, বাচ্চার খাইতে বিটখিটা লাগবে, আর বেশি মিষ্টি ছাড়াও না, বাচ্চা খাইতে চাবে না, বেশি ঘনও না, বাচ্চার পেট খারাপ হবে, বেশি পাতলাও না, বাচ্চার ক্ষুধা মরবে না। কি মনে করছেন? হ্যাঁ, সমস্ত ডাক্তাররা একমত মায়ের দুধের মতো বাচ্চাদের জন্য এত ভিটামিন যুক্ত খাদ্য দুনিয়াতে আজ পর্যন্ত কেউ আবিষ্কার করতে পারে না। এই খাদ্য মায়ের দুধের ভিতরে কে পাঠাইছে? মাওলাকে চেনেন না, পান না, পরিচয় পান না, পাওয়া যায় না। হ্যাঁ শোনেন, এই মালিকের পরিচয় পাওয়ার জন্যে সায়রে আফাকি, সায়রে আনফুসি, মুরাকাবা দুই প্রকার। আল্লাহর মাখলুকাত নিয়ে চিন্তা করা, আর একটা হইল বন্দাবান্দি নিজেকে নিজে নিয়ে চিন্তা করিয়া মালিকের পরিচয় লাভ করা। আপনি যখন মাওলার মাখলুকাত নিয়ে চিন্তা করবেন, যখন নাকি বন্দাবান্দি এই বেরেন তো আল্লাহ দান করছে বোঝার জন্যে, যখন সূর্যের দিকে তাকায় তখন দেখে যে এই সূর্যটা বৈজ্ঞানিকরা আবিষ্কার করে বলে দুনিয়া থেকে 13 লক্ষ গুণ বড়, 13 লক্ষ গুণ দুনিয়ার থেকে বড়। সূর্যরা যেখানে অবস্থান করতেছে দুনিয়ার থেকে প্রায় 9,30,00,000 লক্ষ মাইল দূরে। সূর্যের যেদিকে তাপ বেশি সেদিকে উপরের দিকে, আর যেদিকে তাপ কম সেদিকে নিচের দিকে। এখন এই সূর্য 9,30,00,000 মাইল দূর থেকে এই ঠান্ডা জমিনের ভিতরে তাপ দিতেছে। জমিনে পানি ভরা, গাছপালায় ভরা, ঘর বাড়িতে ভরা। এই 9,30,00,000 মাইল দূর থেকে যেদিকে তাপ কম সেই তাপ জমিনে দেয়। গরমের দিনে দুপুরের সময় সেই তাপে যদি কাউকে টিনের চালে 1 ঘন্টা বাইরে রাখা হয়, একজনকে জ্যান্ত তালাশ করে পাওয়া যায়? হ্যাঁ, তাহলে তখন এই বন্দাবান্দি চিন্তা করবে, তাহলে এই সূর্যটা বানাইল কে? এত তাপ এই আগুন সৃষ্টি করলো কে? এবং এত বড় সূর্য কিসের মাধ্যমে ওখানে ঝুলাইয়ে রাখলো? কে রাখলো? এরপর দুনিয়া সৃষ্টির পর থেকে সূর্য পূর্ব দিকে উদিত হয় আর পশ্চিমে অস্তমিত হয়। 1 সেকেন্ড আগেও ওঠে না, 1 সেকেন্ড পরে ওঠে না। এই চালাইনে একজন নিয়ন্ত্রক যদি না থাকে তাহলে তো গন্ডগোল বাঁচবি। কি জোরে বলেন কথা, ঠিক না বেটে? তাহলে নিশ্চয়ই একজন চালাইন না, কি একজন আছে, কারিগর আছে, একজন ড্রাইভ করেন আছে। তখন আপনার ব্রেনে কিন্তু এটা সাড়া দেয়। এটা কিন্তু ওই গরুর ব্রেনে সাড়া দেবে না, কারণ ওই ব্রেন তো আল্লাহ গরুর মধ্যে দেয় নাই। এই তো ব্রেন বোঝার জন্য, চিন্তা করার জন্য শক্তি আল্লাহ দান করছে আমাদের মধ্যে। অনেক সময় বলি শোনেন না, রাস্তার ভিতরে গোবর ভরিয়ে রয়েছে, ধারে কাছে গরুর চিহ্নও নাই। আপনার ব্রেন কি বলে? এখান থেকে একটা গরু গেছে। গরু দেখছেন? গরু তো দেখেন নাই, কিন্তু আপনি কিভাবে বলেন এখান থেকে গরু গেল? ওই গোবর দেখা আপনার গরুকে গোবরে সিগন্যাল দেয় এখান থেকে কি গেছে, গরু গেছে। তা ঠিক আমার মালিকের মাখলুকাতের দিকে যখন বন্দাবান্দি মোরাকাবা করে তাকাইবা, তখনই সিগন্যাল দেয় এ বানাইনি একজন কারিগর আছে। জোরে বলেন কথা, ঠিক কিনা? এই তালাশ করতে করতে যখন নাকি সূর্য সম্পর্কে চিন্তা করে, তখন ওই বন্দাবান্দি চিন্তা করে বানাইনি একজন কারিগর, সে কে? এরপর বন্দাবান্দি যখন নদীর দিকে তাকায়, এই যখন জোয়ার হয় কোথার থেকে এই পানি আসে? এই পানি বাড়লো কোথার থেকে? কোন গোডাউনের ভিতরে পানি জমা পাঠাইয়া আবার যখন ভাটা হয় এই পানি যায় কোথায়? মুহূর্তের ভিতরে। এই যে কয়েক বছর পূর্বে আমাদের বিশ্বেশ্বরের নদী হঠাৎ কয়েক ঘন্টার মধ্যে নদী একেবারে শুকিয়ে পানি তলে চলে গেছে। লঞ্চগুলো সব পড়িয়ে গেছে, অনেকগুলো লঞ্চ কিন্তু শেষ, ডুবে গেছে। কোথার ভিতরে মুহূর্তের ভিতরে পানি চলে গেল, আবার কোথার থেকে পানি এসে আবার ভরিয়ে গেল, 8-10 ফুট 20 ফুট পর্যন্ত পানি উঁচু হয়ে গেল। এ কে করে? কারবার কে করে? চালায়।
একজন চালাইনে ড্রাইভার নাই, তখন আপনার ব্রেন বলে সে কে? আল্লাহ। একজন আছে কারিগর, কথা ঠিক কিনা? এরপরে বন্দাবান্দি যখন নাকি একটা গাছের পাতা নিয়ে মোরাকাবা করে, একটা ফুল নিয়ে মোরাকাবা করে, যে গোলাপ ফুলটা, গোলাপ ফুলের ভিতরে এত মন মাতানো ঘেরান, এই ঘেরানটা কে লাগাইলো এবং কোন জায়গায় লুকিয়ে রাখলো? যেই ঘেরান নেওয়ার সঙ্গে সঙ্গে দেল মন অটো ঠান্ডা হয়ে যায়, এত মন মাতানো, এত ঘ্রাণ কোন জায়গায় লুকিয়ে রাখলো, কে রাখলো? এই লাগাই না রাখুন না একজন কি আছে না নাই? তখন আপনার জেহেন উত্তর দেয় কি? একজন কারিগর আল্লাহ, কথা ঠিক কিনা? এরপরে বন্দাবান্দি যখন নিজেকে নিজে মোরাকাবা করে, তখনই অটো তার কাছে জবাব আসে, এই তুমি নামনা করো ওখান থেকে, আমি নামো। যে তখন অটোমেটিক দেখবেন আপনার উত্তর আসবে যে একটা সাজের থেকে এক ধরনের পিঠা বের হয়, এক ঢঙ্গে সাজ দিয়ে কয় ধরনের পিঠা বের হয়? এক ধরনের না? কিন্তু আমার মায়ের পেট থেকে 5টা 10টা সন্তান বের করে আল্লাহ রাব্বুল আলামিন। সাজ কয়টা? কথা বলেন, সাজ কয়টা? তো একই ডিজাইনের সাজ থেকে 5টা সন্তান আল্লাহ বের করলো। এক ভাইয়ের চেহারার সঙ্গে আর এক ভাইয়ের চেহারা পুরনো কোনো মিল আছে? আসতে কয়। তাইলে এই এক সাজ থেকে 5টা সন্তান বের হইল, 5টা ভাই বের হলো, একটা ভাইয়ের সঙ্গে আর একটা ভাইয়ের চেহারা পুরনো কোনো মিল নাই, তাইলে এই ডিজাইনার একজন কারিগর নাই? তখন আপনার ব্রেন কি উত্তর দেয়? কি দেয়? উত্তর দেয় না দেয় না? দেখেন আমার মালার পরিচয় পান না? পাইবেন। দেখেন এই যে দুনিয়া সৃষ্টির পরে যত মানুষ দুনিয়াতে আসছিল, আসে, আসবে, একটা মানুষের গলার আওয়াজের সঙ্গে আর একটা মানুষের গলার আওয়াজের পুরনো কোনো মিল আছে? এরকম এই ডিজাইনার যে বিভিন্ন তৈরি করলো, কারিগর নাই? জোরে বলেন কে? আবার জোরে বলেন কে? শুধু তাই না, আল্লাহর পরিচয় পান না। এক শ্রেণী আমার বাজানরা একটু ইংরেজি বাংলা পইরা এখন আধুনিকতা, বিদেশিদের কালচারে অভ্যস্ত, তাদের সংস্কৃতি অভ্যস্ত। আমি সেই বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো যে আচ্ছা বলো তো, তোমরা যে তাদের সংস্কৃতি, তাদের এই কালচারে তোমরা যে অভ্যস্ত হইয়া পাগল হয়ে গেছো, তোমরা সৃষ্টিকর্তার পরিচয় পাও না। ওরা তালাশ করতে করতে শেষ পর্যন্ত পায় মানুষ নাকি বানর থেকে সৃষ্টি। নাউজুবিল্লাহ। তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় যে আমার মালিক কত বড় ডিজাইনার, কত বড় কারিগর, কত বড় কুদরতের মাওলা, এই মানুষের একটা আঙ্গুলের হাতের এই কর, এই একটা টিপ, এই এতটুক জায়গায় আমার বলে ডিজাইন করছে, এতটুক জায়গায় ডিজাইন করছে। দুনিয়া সৃষ্টির পরে যত মানুষ আসছিল, আসে, আসবে, এতটুক জায়গায় কোন ডিজাইনার কয়জন আছে? কয়টা ডিজাইন করতে পারে? এই যে একটা টিপ, কি তোমার ব্রেন কি বলে? একজন ডিজাইনার নাই? তখন তুমি কি উত্তর দেবা? কে? আল্লাহু আকবার। তাহলে এতটুক হাতের টিপের সঙ্গে আর একটা হাতের টিপের পূর্ণ কোনো মিল নাই, এতটুক জায়গায় ডিজাইন করছে। এই যে হাজার হাজার কোটি মানুষ দুনিয়া থেকে গেল, এখনো শত শত কোটি মানুষ দুনিয়াতে আছে, এতটুক জায়গায় যদি আপনি কলম দেখান কয়টা পাবেন? হ্যাঁ, কিন্তু এই ডিজাইন একজন কে? আল্লাহ। কি আল্লাহর পরিচয় পাওয়া যায়? অবিল আফাকি ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। হে বান্দাবান্দি, তুই তো নিজেকে নিয়ে তৈরি বোরাকাবা কর, আমার পরিচয় লাভ করতে পারবি না। শোনেন, ডাক্তার আবিষ্কার করে বলে যে দুনিয়া সৃষ্টির পরে এখন যত মানুষ নাকি আসছিল, একটা পশমের সাথে আর একটা মানুষের পশমের পূর্ণ বলে একটা পশমেরও মিল নেই। কি ডিজাইনার আছে না নাই? এই সৃষ্টিকর্তা তালাশ করে পাওয়া যায় না? পাওয়া যায়, যায়। এখন আমার বাজানদেরকে বলবো, যখন আমার মালিকের দিকে আমি তাকাবো, আমার মালিকের দয়া দুনিয়ার অন্য অন্য দয়া মায়ের সঙ্গে তুলনা করেন, কোনো তুলনা হয়? হ্যাঁ, বন্ধুর সঙ্গে যদি 2-3 বার আপনি কঠিন অন্যায় করেন, বন্ধু তো থাকে, ওদের বন্ধু বন্ধুকে মারিয়ে ফেলায়। এই ঘটনা বাংলাদেশে নাই? আমরা এলাকায় নই না? নাই। হ্যাঁ, বাপ মারছে আর সবচেয়ে বেশি আদরের, সবচেয়ে মায়ার দ্বিতীয় কেউ আছে? বাপ মায়ের সঙ্গে যদি কঠিন কঠিন কয়েকবার অন্যায় করে, তখন বাপ মা অনেক সময় দোয়া চায়, হুজুর ওর জন্য দোয়া করে, মরিয়ে যায় জ্বালায় টেকতে না পারিয়া।
কি কথা ঠিক না বেঠিক? তাহলে দেখেন অনেক সময় বাপ মা ঘর থেকে বের করে দেয় না, আবার অনেক সময় সন্তানকে মা মারিয়ে ফেলায়, বাপ মারিয়ে ফেলায়, ঘটনা নাই না? নাই। এরকম দেখবেন স্বামী স্ত্রীর জন্য পাগল, স্ত্রী স্বামীর জন্য পাগল। আবার যখন আপনি দুনিয়া থেকে বিদায় হবেন তখন স্ত্রী আর এক স্বামী নিয়ে তার সঙ্গে মায়া জড়াইয়ে যাবে। আপনার কথা কবরে কে নেবে? হ্যাঁ, স্ত্রী যদি মারা যায় স্বামী আর এক স্ত্রী নিয়ে সে আনন্দ ফুর্তি করবে, কিন্তু আপনার খবর কবরে কে নেবে? কার মায়ায় পড়ে আল্লাহকে বলছো? কার প্রেমে পড়ে আল্লাহকে বলছো? দুনিয়াদা যারা নাকি রাজনীতি দলের মধ্যে যারা পাগল হয়ে গেছে, যে আওয়ামী লীগ ছাড়তে পারেন না, বিএনপি ছাড়তে পারেন না, অমুক দল ছাড়তে পারেন না, তালাশ করে দেখছেন এদের চরিত্র কি? স্বার্থ আছে, সম্পর্ক আছে। স্বার্থ নাই, তোমাকে মাইরা ভ্যানিশ করতেও দ্বিধা নাই। কার পাগল হয়েছ? কার জন্য পাগল হয়েছ? কোন টাকা পয়সার পাগল হয়েছ? কোন ঘর বাড়ির পাগল হয়েছ? কোন ক্ষমতার পাগল হয়েছ? কোন অফিসারের পদের পাগল হয়েছ? এই জন্য বাজান আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, ডাকাইতের দলের সর্দার, ওর পাওয়ার কি? ওর দলীয় লোক কোনো অন্যায় করলে গুলি করেও মাইরে ফেলায়। অনেক সময় কিন্তু শাস্তি এমন প্রয়োগ করে, কঠিনের পর কঠিন। কিন্তু ওর এই মাতুব্বারি সর্দারি কতক্ষণ? পুলিশের হাতে অ্যারেস্ট হওয়ার এক পরিচয়। পুলিশের হাতে অ্যারেস্ট হয়েছে তো মাতুব্বারি ফাইজলামি সব শেষ। পাড়াইয়া যখন হাড্ডি করে গুঁড়ো করিয়ে ফেলায়, হাড্ডি ভেঙে ফেলায়, তখন দেখা যাবে ওর সারগিরি কোথায়, ওর সর্দারগিরি কোথায়। তা আজকে দুনিয়ার ভিতরে চক্ষু খোলা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তাফসীরে জালালাইনের ভিতরে আসছে আই লিয়ারিফুন। আমি বন্দাবান্দিকে সৃষ্টি করার মূল উদ্দেশ্য হলো বন্দাবান্দি আমার পরিচয় লাভ করবে। কথা ঠিক না বেঠিক? এখন আল্লাহর গুণবলী যে আছে আল্লাহ, এই গুণবলীর সাথে পরিচয় নিয়ে আল্লাহর পরিচয় লাভ করা। কথা ঠিক না? এইপরে আল্লাহর মাখলুকাত নিয়ে যখন মোরাকাবা করবেন তার থেকে আল্লাহর পরিচয় লাভ করা। এরপরে নিজেকে নিজে নিয়ে যখন আপনি মোরাকাবা করবেন তখন নিজের ভিতর থেকে আল্লাহর পরিচয় লাভ করা। এরকম লাভ করতে করতে তখন দেখবেন আমার মাওলা দয়ার দিক থেকে আর কারো তুলনা হয় না। কথা ঠিক? কারণ আমার মালিক কত বড় দয়ার মালিক, আর রহমানির রহিম, আর রহমানির রহিম, গফুরুর রহিম, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। बाजा बाजा हर से हस्ती बाजा दरका फेरो गेबरो भूत पुरुस्ती बाजा इधर गाहे मदर गाहे नौमदिनीस सदबरागर तौबा शिकस्ती बाजा। আমার মালিক কত দয়া, কত মায়া। আমার মালিক লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, ঘুমও নাই জিমানিও নাই। আমার মালিক তোমার আমার মায়া তার দয়ার কারণে আমার মালিক ঘুমাইতে পারে না। বন্দা বান্দি তুই গভীর রাত্রে বিপদে পড়বি, পইরা যখন তুই বিপদে পড়ে আমাকে ডাক দিবি আল্লাহ, তখন যদি আমি মালিক ঘুমায় থাকি তোর ডাকের কে সাড়া দিবে? এই জন্য আমি অপেক্ষায় থাকি তুই কখন আমাকে ডাক দিবি, আর তোর ডাকে আমি সাড়া দেব। তোর মায়া আমার দয়ায় আমাকে ঘুমাইতে দেয় না। আমার মালিক সব সময় তোমার আমার দিকে তাকাইয়া থাকে। বন্দা বান্দি ফের ফের, তুই যদি ভূত পূজার মতো গুনাহ কইরা থাকো, তুই যদি শিরকির মতো গুনাহ কইরা থাকো, গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ জমা হইয়া যায়, তারপরেও আমার দরবার আহারে নৈরাশার দরবার না। তুই যখন নিজের আহারে অপরাধের কথা মনে করবি, তাওবা ইস্তেগফার তাওবাতুন নাসুহা, খালেস তওবা কইরা দিলটাকে ভাঙিয়া তুই যখন ডাক দিবি আল্লাহ,
নাফরমান তোমার দরবারে হাজির। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আরে তোর জীবনের সব গুনাহ আমি মাফ কইরা দেব। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আজকে দুনিয়ার স্বার্থ আছে, সম্পর্ক আছে, স্বার্থ নাই সম্পর্ক নাই, কিন্তু আমার মালিকের সমস্ত নেয়ামত ভোগ করলাম, আমার মালিকের দেওয়া নেয়ামত চক্ষু দিয়া দেখলাম, আমার মালিকের দেওয়া হাত দিয়া নেয়ামত কাজ করলাম, আমার মালিকের দেওয়া নেয়ামত জবান দিয়া কথা বললাম, আমার মালিকের দেওয়া হাত দিয়া কাজ করলাম, পা দিয়া হাঁটলাম, আমার মালিকের দেওয়া নেয়ামত দিয়া ব্রেন দিয়া পড়াশোনা করলাম, বিভিন্ন সার্টিফিকেট উপার্জন করলাম, এই ব্রেন দিয়া পড়া ব্যবসা বাণিজ্য করলাম, অনেক সম্পদের মালিক হলাম। বাজান, এই নেয়ামত ভোগ করলাম, এই নেয়ামতকে তোমাকে আমাকে দান করলো। আরে এই নেয়ামত পাওয়ার পরে যারা নাকি আমার মালিকের নেমো খারাপি করবে, বাজান একে বলা হয় নেমো খারাপ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ বড় নেমো খারাপ। হাকিমের উম্মাদ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি একদিন বয়ান করতে করতে হঠাৎ বইলা ফেললো, ওরে দুনিয়ার মানুষ, আমি আশরাফ আলী মনে একটা কুকুরের চেয়েও খারাপ হয়ে গেলাম। হুজুর, আপনি কুকুরের চেয়ে কিভাবে খারাপ হইলেন? বলে, আমরা অনেকে বাড়িতে কুকুর পালি, কুকুরকে আমরা কোনো ভালো জিনিসের ভাগ দেই না, আমরা গোশতকে হাড্ডি বাহিরে ফালাই, মাছ খাওয়ার পর কাটা বাহিরে ফালাই, কিন্তু মালিক যখন রাত্রে ঘুমাইয়া যায়, কুকুর কিন্তু ঘুমায় না। কুকুর কিন্তু সারা রাত্র মালিকের বাড়ি পাহারা দিতে থাকে, মালিকের যেন কোনো ক্ষতি না হয়। দেখবেন ভোরবেলা কুকুরের চক্ষু লাল হইয়া যায়, ওই সময় যদি মালিক কুকুরকে মারে, উচিত ছিল কুকুর মালিককে কামড় দেওয়া। ওরে নেমো খারাম, আমি তো তোর কোনো ভালো জিনিসের ভাগ নেই নাই, তুই গোশত খাইয়া হাড্ডি বাহিরে ফেলাইলি, মাছ খাইয়া কাটা বাহিরে ফেলাইলি, আমি হাড্ডি কাটা খাইয়া তোর বাড়িও পরিষ্কার রাখলাম, এবং সারা রাত তুই নাকটাই না ঘুমাইলি। আমি কুকুর কিন্তু ঘুমাই নাই, তোর জন্য কোনো ক্ষতি না হয়। ওই সময় কুকুরের উচিত ছিল মালিককে কামড় দেওয়া, কিন্তু কুকুর মালিককে কামড় দেওয়া তো দূরের কথা, লেজটাকে পেটের নিচে ঢুকাইয়া, কান দুটো একটু নিচের দিকে নামাইয়া, চক্ষু ধরে একটু বুঝু বুঝু, মাথাটাকে একটু কাজ কইরা, মালিকের দিকে ঢেলো ঢেলো তাকাইয়া, করু সুরে ঘেউ ঘেউ কইরা ডাকে, মনে হয় যেন কুকুর ডাক দে, বলে, মালিক তুমি আমাকে মাইরাও না, তুমি আমাকে মাফ করে দাও। হাকিমের উম্মাদ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, ওরে দুনিয়ার মানুষ, কুকুরটাও মালিক চিনল, আর তুমি আর আমি মানুষ হইয়া আমার মালিককে চিনলাম না। বাজান, যারা নাকি আমার মালিকের মাখলুকাত নিয়ে চিন্তা করে, হাদিসের ভিতরে আছে, তাফাক্কুরু সাআতান ফি খালকিল্লাহ খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা ওয়া ফি রাওয়ায়াতিন 70 ওয়া ফি রাওয়ায়াতিন 80 সানা। যে আল্লাহর মাখলুকাত নিয়ে চিন্তা করে, মুরাকাবা করে, অল্প সময় মুরাকাবা চিন্তা করার পরে ওই বান্দা বান্দির আল্লাহ রাব্বুল আলামিন 60 বছর নফল ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব পাওয়া যায়, অল্প সময় মুরাকাবা করলে ওই পরিমাণ 60 বছর নফল ইবাদতের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দির আমলনামায় দান করে।
অন্য রয়াতের ভিতরে আছে 70 বছর, অন্য রয়াতের ভিতরে আছে 80 বছর। নফল ইবাদতের সওয়াব আমলনামা জমা হয়। কারণ কি? বন্দাবান্দি যখন মাওলার মাখলুকাত নিয়ে চিন্তা করে, তখন ওই বন্দাবান্দির কাছে তখন ওই মাখলুকাতের খালেকের পরিচয় আইসা যায়। তখন বন্দাবান্দি চিন্তা করে, আমার দয়ার মালিক, এ আমার কুদরতের মালিক, আমি সূর্যটার দিকে তাকাই, আমি সূর্য দেখি না। মালিক, আমি যখন মাছের দিকে তাকাই, আমি মাছ দেখি না, আমি দেখি তোমাকে। আরে ফাইনা মা আল্লাহ বসেন। মাওলার মাখলুকাত দিয়ে যখন বন্দাবান্দি মোরাকাবা করে, তখন এই মাখলুকাতের খালেকের পরিচয় আইসা যায়। তখন এই বন্দাবান্দি যখন একটা গাছের পাতার দিকে তাকায়, তখন বন্দাবান্দি গাছের পাতা দেখে না। তখন বন্দাবান্দি বলে, বর্গে দাঁড়া সবজে দর নজরে হুশিয়ার হারওয়ারাতে দফতুরি মারে ফাতে কেরদেগার। এ আমার দয়ার মালিক, আমি গাছের পাতার দিকে তাকাই, আমি গাছের পাতা দেখি না, আমি দেখি তোমাকে। हर रंग में तू है, भो में तू है, गोल में तू, जिधर देखता हो मैं तू ही तू है, तू ही तू है, तू ही तू। ये আমার দয়ার মালিক, আমি ফুলের দিকে তাকাই, আমি ফুল দেখি না, আমি দেখি তোমাকে। আমি যখন ফুলের ঘেরান লাই, আমি ফুলের ঘেরান পাই না, আমি ভাই তোমার ঘেরান। আল্লাহ আল্লাহ। দুনিয়াদার পাগল আমার বাবারা, ও দুনিয়ার পিছনে পাগল হইছ, ও বড় লোক আমার বাবারা, ক্ষমতা সম্পন্ন বাবারা, হে বড় বড় অফিসার আমার বাবারা, হে বড় বংশের বাবারা, হে পর্দার আড়ালের মা বোনেরা, কোন দুনিয়ার পিছনে পড়ছো, কোন দুনিয়ার পরিচয় লাভ করছো? এই দুনিয়া সম্পর্কে মাঝে মাঝে একটু মুরাকাবা করো, তাইলে দুনিয়ার আসল হাকিকত তোমার আমার কাছে পরিষ্কার হইয়া যায়। হাকিকত সে তো দুনিয়া বে খবর হ্যায়, দুনিয়া কি নুমাইশ পর নজর হ্যায়। আল্লাহ আল্লাহু আল্লাহ। বাজান, দুনিয়া তো একটা মাকাল ফলের মতো। বাজান, মাকাল ফল বাহ্যিক দেখতে যেরকম চাকচিক্য, কিন্তু মাকাল ফল ভাঙ্গার পরে ওর দিকে তাকানো যায় না। আসলে দুনিয়াটা বাহ্যিক দেখতে, বসো, দুনিয়া দেখতে চাকচিক্যময়। ধৈর্য ধরতে হবে, বসে। আল্লাহু আল্লাহ। হাদিসের মধ্যে আসছে, যার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ইশক মহব্বত দান করছেন, আর সেইটা যদি সে গোপন রাখতে পারে, ধৈর্য ধরতে পারে, 100 শহীদের দরজা সওয়াব আল্লাহ তাকে দান করে।
এই জন্য ধৈর্য ধরা লাগবে, ধৈর্য না ধরলে তো হবে না। আর ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের সাথে থাকে। ইশক মোহাব্বত জ্বালা পড়া ভিতরে থাকবে, কিন্তু ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরলে আল্লাহ রাব্বুল আলামিন বরকত সওয়াব অনেক বাড়াইয়া দেয়। আল্লাহু আল্লাহ। আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনরা যারা শুনতেছেন, আমার মালিক যখন চরমনের ময়দানে নিয়ে আসেন, আমার মালিকের কাছে দোয়া করো, মালিক তোমার মহব্বত, তোমার মায়া, তোমার পরিচয় আমাদেরকে দান করো। মালিক যদি দয়া না করে, কোনোদিন আশিক কোনোদিন মালিক পর্যন্ত পৌঁছতে পারে না। বাজান, আমাদের এই তরিকের মুরব্বী রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি, তিনি একদিন বয়ান করতে করতে বলেন যে বাজান, বন্দাবান্দির ভিতরে আমার মাওলার মধ্যে 70,000 নূরের পর্দা আছে। একটা পর্দা বন্দাবন্ধু পার হওয়ার মতো শক্তি বন্দাবন্ধুর নাই। এই নেই, তোমরা কি বয়ান করতে দেবে না? এই বসো, তা লাগবে না। আল্লাহু আল্লাহ। কোনোদিন বন্দাবান্দি নিজের চেষ্টায় আল্লাহ পর্যন্ত পৌঁছা কোনোদিন সম্ভব না, কিন্তু যেই বন্দাবান্দির প্রতি আমার মাওলার দয়া, আমার মাওলার রহমতের নজর আইসা যায়, মুহূর্তের ভিতরে 70,000 নূরের পর্দা পার হইয়া আমার মালিক বন্দাবান্দির সঙ্গে দেখা যায়। আল্লাহ, বাজার এগুলা কিন্তু বুঝবার জিনিস, এগুলো কিন্তু বোঝাবার জিনিস না। এই জন্য মালিকের কাছে দোয়া করতে হবে, আমার মালিক। বাজান, নতুন বাজানরা যারা আছে ধৈর্য ধরে আর মালিকের কাছে দোয়া করতে থাকে, আল্লাহ ইশকে হাকিকি আপনি আমাকে দান করেন, ইশকে মাজাজি আমাদের থেকে দূর করেন। মায়ের পেটের ভিতরে আপন ছিল আমার মাওলা, আচ্ছা দুনিয়ার ভিতরে সর্বক্ষেত্রে আপন আমার মাওলা, কবরে আপন আমার মাওলা, কিয়ামতের ময়দানে আমার মাওলা। মিজান পুসরাত মায়ামান হারে আপন আমার মাওলা। আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, আরে আজকে দুনিয়ার মায়ায় পড়িয়া মানুষ যদি ঘর বাড়ি ছাড়তে পারে, আজকে দুনিয়ার প্রেমের কারণে মানুষ যদি আরামায়ের ছাড়তে পারে, ঘুম নষ্ট করতে পারে, আজকে যদি সব কিছু বিসর্জন করতে পারে, এখন আল্লামা রুমি রহমাতুল্লাহি আলাইহি বলেন, ইশকে মাওলা কায় কুমা জালালাবু, ইশকে মাওলা বেতারা জালালাবু। আল্লামা রুমি রহমাতুল্লাহি আলাইহি বলেন, হে দুনিয়ার পাগল, আজকে সাধারণ দুনিয়ার একটা মেয়ের পাগল হইয়া যদি সব কিছু বিসর্জন করতে পারে, মেয়ে ছেলেদের পাগল হইয়া সব কিছু যদি বিসর্জন দিতে পারে, আমার মাওলার মায়া, আমার মাওলার মোহাব্বত কি এত কম হইয়া গেল? আমার মাওলার মোহাব্বতের কারণে, আমার মাওলার মায়ার কারণে আরে বন্দাবাদী যখন মাওলার মাকলুকাত দিয়া মুরাকাবা করে, আল্লাহু আল্লাহ, তখন বন্দাবান্দির কাছে আমার মাওলার পরিচয় আসতে থাকে। আমার মাওলা এর সে দয়ালু আর কেউ নাই, এর সে মায়ার আর কেউ নাই।
আমার মাওলার যেদিকে তাকাইবেন কহারিয়া সিফাত নিয়া কিয়ামতের ময়দানে আমার মাওলা যখন ডাকবে মানুষ মানুষের কথা মানে মায়ার কারণে আবার ভয়ের কারণে আমার মালিকের মায়া সর্বদিক থেকে বড় আমার মালিকের আবার ভয় সর্বদিক থেকে বড় কিয়ামতের ময়দানে আমার মালিক যখন ডাক দেবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার হে ফিরাউনের দলেরা হে নমরুদের দলেরা হে কাফেরের দলেরা দুনিয়ার ভিতরে আমার সমস্ত নিয়ামত ভোগ কইরা আর ধরাকে সরা জ্ঞান মনে করো নাই আজকের এই দিনের বাদশা আমি মাওলা পারলে আমার রাজত্বের থেকে ভাইগা যাও আরে ভাগার কোনো জায়গা থাকবে না আমার ভাইদেরকে বলবো পর্দারে মা বোনরা যারা শুনতেছ আজান হাকিকত সে তো দুনিয়া বে খবর है दुनिया की नुमाइश पर नजर है বাজার যখন বন্দাবান্দি আর এরকম রাস্তায় মুরাকাবার চলতে থাকে বাজার তখন আস্তে 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 বন্দাবান্দি মিটে ইলমুল ইয়াকিন পয়দা হয় আরো যখন মুরাকাবা বাড়তে থাকে তখন আইনুল ইয়াকিনের দরজা পয়দা হয় আবার যখন মুরাকাবা করতে করতে সামনে চলে হকুল ইয়াকিনের দরজা আল্লাহর ফজলে পয়দা হয়ে যায় তখন ওই বন্দাবান্দি হকুল ইয়াকিনের পর্যায়ে পৌঁছা তখন বন্দাবান্দি ডাক দেয় ঘরতে দরিয়া বুদ বাজু দরিয়া নাদি ঘরকে দরিয়া হাসত বরওয়ায় না পেলি আমার দয়ার মালিক মানুষ যখন পানির ভিতরে ডুব দেয় উপরের দিকে তাকাইলে দেখে পানি বামে দেখে পানি চতুর্দিকে পানি বন্দাবান্দি যখন মাওলার পরিচয় লাভ করতে 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 যখন ডানের দিকে দেখে আবার মাওলা বামে দেখে মাওলা উপরে দেখে মাওলা নিচে দেখে মাওলা পাইনামা তু আল্লাহ ফাসাম্মা ওয়াজহুল্লাহ তখন ওই বন্দাবান্দি চেহারা যেদিকে ঘুরায় সেদিকে দেখে আমার মাওলার কুদরতি চেহারা आशिकारा रोज महशर बाक़यामत करनी आशिकारा जुल तमाशा ये ज़माने यारे मीर ए दुनियादार पागल कार पागल হইলা আজকে স্বার্থ আছে সম্পর্ক আছে স্বার্থ নাই সম্পর্ক নাই কিন্তু আমার মাওলা এমন দয়ার মাওলা এমন মায়ার মাওলা কিয়ামতের ময়দানে যখন আল্লাহর পাগলেরা উঠবে ওইটা কোথায় হিসাব কোথায় নিকাশ কোথায় বেহেশত কোথায় দোজখ তাদের কোনো খেয়াল থাকবে না দৌড়ে বের বলবে আমার মা